আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। মুজিজা বা কারামত নবী রসুল ও অলিদের প্রতি আল্লাহ তাআলার একান্ত অনুগ্রহ। আল্লাহ তাআলা ইসলামের প্রয়োজনে তার ইচ্ছা মাফিক তা দান করেছেন এবং এখনও দান করেন। এটা ব্যক্তি বিশেষকে দেখানোর বা ক্ষমতা জাহির করার কোনো বিষয় নয়। যদিও মুজিজা বা কারামত এক তথাপিও নবী রাসূলদের থেকে প্রকাশিত অলৌকিক বিষয়বলিকে মুজিজা বলা হয়, আর নবী রাসূলের ব্যতীত অন্যদের থেকে প্রকাশিত অলৌকিক বা আশ্চর্যজনক ঘটনাকে কারামত বলা হয়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমগ্র জীবনেই ছিল মুজিজায় পরিপূর্ণ। আল্লাহ তার প্রিয় হাবিবকে দান করেছেন অসংখ্য মুজিজা। তার সর্বশ্রেষ্ঠ মুজিজা হলো আল কুরআনুল কারীম। অসংখ্য মানুষ তার মুজিজা দেখে ইসলাম গ্রহণ করেছেন। এমন একটি মুজিজা হলো তেনার কথায় গাছ থেকে খেজুরের একটি গুচ্ছ তেনার হাতে চলে আসে। হাদিসে এসেছে, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন এক আরব বেদুইন এসে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, কিভাবে জানবো বা পরিচয় পাবো যে আপনি নবী? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই খেজুর গাছটির ওই খেজুর গুচ্ছকে যদি আমি এখানে ডেকে নিয়ে আসি, তবে কি তুমি সাক্ষ্য দেবে যে আমি আল্লাহর রাসূল? অতঃপর তিনি গাছে ঝুলন্ত একটি খেজুর গুচ্ছকে কাছে ডাকলেন। তৎক্ষণাৎ খেজুরের একটি গুচ্ছ তার হাতে চলে আসে। খেজুরের গুচ্ছটি কিছুক্ষণ হাতে ধরার পর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফিরে যাও। এরপর সেই খেজুর গুচ্ছ নিজের স্থানে ফিরে গেল। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মুজিজা দেখে ওই আরব বেদুইন ইসলাম গ্রহণ করে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সব মুজিজা দাওয়াতে দ্বীনের অনুপ্রেরণার উৎস। আল্লাহর প্রতি ঈমান লাভ ও তাকওয়া বৃদ্ধির মাধ্যম। মনে রাখতে হবে, এই আশ্চর্যজনক ঘটনা নবী রাসূল ওলি ব্যতীত ইসলামে বহির্ভূত লোকেদের থেকেও প্রকাশ পেতে পারে, আর তা হলো শয়তানের কাজ, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে কুরআন সুন্নাহ মোতাবেক জীবন পরিচালনা করার তৌফিক দান করুন। প্রিয় নবীর মুজিজাকে নিজেদের ঈমান বৃদ্ধিতে অনুপ্রেরণা হিসাবে গ্রহণ করার তৌফিক দান করুন। আমিন।